নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে গঙ্গারামপুরবাসীর কাছে আগামী বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। বাংলা শুভ নববর্ষে গঙ্গারামপুরবাসীকে কি বার্তা দিলেন প্রার্থী এবং একই সঙ্গে গঙ্গারামপুরে অমিত শাহের সভা নিয়েও কি বললেন গৌতম দাস, শুনে নেব। জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তৃণমূল কংগ্রেস পার্টির সামনে নিয়ে এগিয়ে চলেছেন গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস পার্টি সম্মানীয় গৌতম দাস মহাশয়। আপনার বাড়ির পাশ প্রথমেই আপনি সহ চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুন, আগামী দিন আপনাদের সকলের খুব ভালো কাটুক। আজকে কি মানে নির্বাচনের আগে আর কয়েকটা দিনই বাকি, নতুন বছরে কি বার্তা নিয়ে নির্বাচন? দেখুন, নতুন বছরে নতুন উদ্যম নিয়ে শুরু করা 17 নম্বর ওয়ার্ডে আজকে জনসংযোগ কর্মসূচি। এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলনের সাথে যারা আজকে সঙ্গে ছিলেন, আমরা মানুষের দরজায় পৌঁছে যেরকম নববর্ষের শুভেচ্ছা জানাতে চেয়েছি, একইভাবে আমাদের ভালো থাকবার জন্য, নতুন বছরটাকে আরও ভালো করে কাটাবার জন্য, এই বাংলাকে ভালো রাখবার জন্য এই গঙ্গারামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে ঘাসের উপর জয়ফল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে আহ্বান জানিয়েছি। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গতকাল অমিত শাহ এই গঙ্গারামপুরেই বিজেপি প্রার্থী এবং বাকিদের প্রচারে বলবেন সেটা। দেখুন, নরেন্দ্র মোদী ও অমিত শাহ বাংলা নিয়ে কি বলবেন তার প্রমাণ গতকালকে আমরা দেখেছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে বলছে যে প্রাচীন বাংলার প্রবেশদ্বার নাকি বানগড়, কিন্তু আমরা ইতিহাস যেটা বলে, ইতিহাস হচ্ছে প্রাচীন ভারতের একটা দুর্গনগরী, যেটা কেন্দ্রীয় সরকারের আওতায়। 2014 সালে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। তাদের যদি সত্যি সত্যি এই বানগড়কে নিয়ে কোনো ভাবনা থাকতো, তাহলে কেন এতদিন বানগড়কে নিয়ে ভাবা যায়নি? এই বিধানসভা নির্বাচনের সময়, যেটা রাজ্যের আওতাধীনই নয়, কেন্দ্রের আওতাধীন, কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, যেটা প্রাচীন ভারতের দুর্গনগরী, যেটা তিনি ইতিহাসটা পর্যন্ত জানেন না, বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি কিচ্ছু জানেন না, তিনি কালকের সভায় দাঁড়িয়ে বললেন যে এই প্রাচীন বাংলার প্রবেশদ্বার, সেটাকে আমরা উন্নয়ন করতে চাই। এই বিধানসভা নির্বাচনে কেন? এটা তো 2019 সালের লোকসভা নির্বাচনে এই কথাটা শুনতাম, তারপর সেটা বাস্তবায়িত হতো। 2024-এর লোকসভা নির্বাচনে শুনতাম, যার সঙ্গে বাংলার নির্বাচনের কোনো সম্পর্ক নেই, যেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের আওতাধীন, যেটাকে চেষ্টা করলে এতদিন একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত, এবং আজও খনন কার্য করলে যে দুর্গনগরীর অনেক কিছুই খুঁজে পাওয়া যেতে পারে। তাই এদের কাছ থেকে এদের সভা করা না করা, আমার মনে হয় না বাংলার মানুষ এদের কথা আর শোনে, কারণ তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি তারা আজ পর্যন্ত পূরণ করতে পারে। কি মনে হচ্ছে ভোটের মার্জিনের ব্যবধান কতটা হতে পারে? দেখুন, গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা, মার্জিন তো আর এইভাবে বলা যায় না। তবে এই এলাকার মানুষের রায়, গঙ্গারামপুর বিধানসভার মানুষের রায়, জেলার মানুষের রায় এবং দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের মানুষের রায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, সে বিষয়ে আমাদের নিশ্চিত চিন্তা করার কোনো কারণ নেই। Subscribe our channel. Press the bell icon.